আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধু কি দেখবেন? আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই এর ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলার ক্ষমতা কি। ইডি সিবিআই এর ডিরেক্টররা ভোটে লড়ার চ্যালেঞ্জ করলেন অভিষেক। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শনিবার মেগা জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি মথুরাপুর কেন্দ্রের মানুষদের বলেন, আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধু কি দেখবেন? আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে থেকে বলেছি মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই এর ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলা ক্ষমতা কি। কি বলছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করো, দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। এছাড়াও তিনি বলেন, ডায়মন্ড হারবার আমার নিজের কেন্দ্র, এটা তার পাশেই, তাই মথুরাপুরের সার্বিক উন্নয়নের দায়ও আমার দায়িত্ব উন্নয়ন করার। আমি যেভাবে ডায়মন্ড হারবারে ভালোবাসা পেয়েছি, মথুরাপুরও পেয়েছি, এটা আমার দায়িত্ব, দায়বদ্ধতা। আপনাদের ঋণ কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। বিপদে আপদে তৃণমূল আপনাদের পাশে থাকে। বিজেপি 2019 সালে এসেছিল, 2021 সালে এসেছিল, আর আমাদের কর্মীরা আপনাদের পাশে ছিল। আগামী ভোট যারা পাশে ছিল তাদের মাথায় রেখেই দেবেন। আগে আপনারা উন্নয়নকে মাথায় রেখে ভোট দিয়েছিলেন, তাই বিজেপি ধর্মের নামে কোনো খেলা খেলতে পারেনি। এই বিষয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেটা শোনাবো। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী 1 তারিখের নির্বাচনে এখনো 2 মাস সময় রয়েছে। আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। অভিষেক আরও বলেন, পরশু থেকে 1200 টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে। 2,12,00,000 মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান। এজন্য বছরে 25,000 কোটি টাকা, 3 বছরে 70 থেকে 75 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান নেই কেন্দ্রীয় সরকারের। মোদী সরকার 10 বছর ধরে বাংলাকে শোষণ করছে। 2014 সালে বলেছিল 15 লাখ দেব, 2 কোটি চাকরি দেব, পেয়েছেন? নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবে বলেছিল, 140 জন মারা গিয়েছিলেন। কালো টাকা ধ্বংস হয়েছে, সবার মাথায় পাকা ছাদের ব্যবস্থা করার কথা বলেছিল। বিজেপি নেতারা বলছেন বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারেও 3,000 টাকা করে দেবেন। বিজেপির সরকারে থাকা 17টি রাজ্যে 1500 টাকা করে দিতে পারলে রাজনীতি ছাড়ব। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, শুধু রান্নার গ্যাস ফ্রি করে দিন, পারলে 1000 টাকার গ্যাস ফ্রি করে দিন।
বিজেপি 5 বছর ফ্রিতে গ্যাস দিলে আমরা রাজ্যের 42টি আসনের প্রার্থী তুলে নেব বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধু কি দেখবেন? আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে থেকে বলছি, মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না নড়ে ইডি সিবিআই প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই এর ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলা ক্ষমতা কি। ইডি সিবিআই এর ডিরেক্টরদের ভোটে লড়ার চ্যালেঞ্জ করলেন অভিষেক। শোনাবো কি বললেন তিনি। পড়েছি, আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। এছাড়াও তিনি বলেন, ডায়মন্ড হারবার আমার নিজের কেন্দ্র, এটা তার পাশেই, তাই মথুরাপুরের সার্বিক উন্নয়নের দায়ও আমার। শোনাবো কি বললেন অভিষেক। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।